তেলের মতো তেল খাচ্ছে দেখুন। তো বেগুনগুলা এখন একটু দাম কমছে, বেগুনগুলা অনেক ভালো। এই যে তো গাইস, এই যে আগের ভিডিওতে দেখাইছি যে কই মাছ তেল কই রান্না করছিলাম, তো সেই চারটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটা দিয়ে আজকে বেগুন আলু দিয়ে ঝোল রান্না করব। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন। তখন বেগুনটা কাটে নেব। তো বেগুন উপরে কি সুন্দর দেখতে, সুন্দর সুন্দরের মধ্যেই খুঁজবে। এই যে দেখেন পোকা, তাহলে কি নেব? যে এত সুন্দর বেগুনের উপরে কোনো পোকা ছিল না। এই যে কাটতে লাগে দেখেন কতগুলো বেগুন ফেলে দিলাম। 1 কেজি বেগুন ধরেই পোকা। বেগুনগুলো কাটা হয়ে গেল, এখন আলুগুলো কেটে নেব। তো কাটা হয়ে গেল, এখন ধুয়ে নেব। বেগুনটা দিয়ে নিছি, এখন এটা মেখে নেব। মেখে নিয়ে চুলাটা ধরে নিয়ে কড়াইটা তুলে দেব। এই যে কই মাছ সুন্দর করে মেখে নিছি, এখন চুলাটা ধরে নিই। হয়তো গাড়ি ভাড়া যখন আসে আসছে সেটা হয়তো জানা সেল করলে মাছটা ছেড়ে দিলাম। রান্না করছি। এটা মরিচ, এটা হলুদ, এটা লবণ, এটা মশলা। বেগুনটা এখন ভেজে নেব তেলে। বাটিতে তুলে নেব। এগুলো নিয়ে যাচ্ছি। এখন এখানে বেগুন আলু ভেজে রাখছিলাম, এটা ঢেলে দিলাম। মাংসের তেলের মতো তেল খাচ্ছে দেখুন, কি সুন্দর হয়েছে। এইটা দিয়ে ভাত খাইতে মন চাইবে, সেরকম হয়েছে। দিলাম। এই যে বলক উঠে গেছে, এখানে এখন মাছটা ছেড়ে দেবো। ওই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। এখন হোক, আমি চাউলটা ধুয়ে নিয়ে আসি, ভাত রান্না করবো। এখন বাটিতে ঢালে নেব। এই তো মাছের ঝোল হয়ে গেল। কই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল রান্না করলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।